বিসমিল্লাহির রহমানির রহিম। নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হলাম বাইক নিয়ে। দিদি ভালো আছেন? আপনারা ভালো আছো? আমি এখন যে জায়গাটি আছি এটা হলো আপনার খাগড়াছড়ি রাঙ্গামাটি ঢাকা রোড। খুব সুন্দর একটি জায়গা, অসম্ভব সুন্দর, না দেখলে আসলে বুঝতে পারবেন না। এটা হলো খাগড়াছড়ি পার্বত্য জেলা, মহালছড়ি উপজেলা। ঠিক খাগড়াছড়ি জেলা শহর পাওয়ার আগে যে আপনারা 60 কিলো থেকে 50 কিলোর মধ্যে যে রাস্তাগুলো পাবেন, এত সুন্দর আর এত ভালো লাগার মতো একটি জায়গা। যাবেন শুধু সৌন্দর্য আর সৌন্দর্য। আমি এখন যে জায়গাটায় আছি এটা হচ্ছে খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলা। এই মহালছড়ির উপজেলার একটু ইতিহাস আপনাদের সাথে শেয়ার করি। খাগড়াছড়ি জেলা পার্বত্য জেলার প্রাচীন থানা মহালছড়ি। 1906 খ্রিস্টাব্দে থানা হিসেবে মহালছড়ি কার্যক্রম শুরু। মহালছড়ি থানার নামকরণ সম্পর্কে স্থানীয়ভাবে দুটি অভিমত রয়েছে। প্রথমটি হলো অতীতের ত্রিপুরা রাজনবর্গের রাজত্বকালে এই অঞ্চলের রাজস্ব আদায়ের জন্য একটি মহল স্থাপিত হয়েছিল। ত্রিপুরা ভাষায় রাজস্ব আদায়ের অফিসকে মহাল বলা হয়। এই মহাল থেকেই মহালছড়ি নামের উৎপত্তি। দ্বিতীয়টি হলো এই অঞ্চল ছাড়া ও ঝর্ণাগুলোতে একসময় প্রচুর মাল মাছ পাওয়া যেত। এই মাল মাছের প্রাচুর্য থেকেই মহালছড়ি নামের উৎপত্তি। 5টি ইউনিয়ন, 13টি মৌজা এবং 110টি গ্রাম প্রায় নিয়ে বর্তমানে মহালছড়ি একটি উপজেলা। মহালছড়ি উপজেলা এখন যে অবস্থানে আছে এটি একটি সুন্দর একটি পর্যটন এলাকা। আপনি যেদিকেই যাবেন শুধু সৌন্দর্য আর সৌন্দর্য। সত্যি আপনি একদম মুগ্ধ হয়ে যাবেন। আপনি যদি ঢাকা থেকে আসেন তাহলে কুমিল্লা, ফেনী, বারোরহাট থেকে সোজা এক রাস্তা চলে গেছে খাগড়াছড়ি, ফটিকছড়ি, রামগড়, এগুলো পার হয়েই আপনার মহালছড়ি উপজেলা পাবেন। আপনারা ফটিকছড়ি থেকেই সৌন্দর্য উপভোগ করতে করতে যেতে পারবেন। এর যে রাস্তাগুলো দুই পাশ দিয়ে পাহাড় সৌন্দর্যে ঘেরা। খাগড়াছড়ি প্রকৃত সৌন্দর্যে সমৃদ্ধ। আলোর টেলা, গুহা, রিচাং, জলপ্রপাত এবং বেশ কয়েকটি পাহাড়, ঝর্ণা, আরও অনেক কিছু দেখতে পারবেন। কিন্তু এই সময় যদি আপনারা আসেন তাহলে আসলে ঝর্ণাটা দেখতে পাবেন না। আসলে এখন পাহাড়ের অবস্থা একদম গাছের পাতাগুলো একদম মরে গেছে, ঝরে গেছে, এই জন্য এখন ভালো লাগবে না। আপনারা বর্ষাকালে আসবেন। বর্ষাকালে আসলে আপনারা এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন। ঝর্ণা সব কিছুই সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। ভিডিওটি না টেনে সুন্দরভাবে দেখতে থাকুন, আরও সৌন্দর্য সামনে আসে। সব থেকে বেশি ভালো হয় আপনারা বাইক নিয়ে আসবেন। মোটরসাইকেল নিয়ে আসলে খুব সহজভাবে সব জায়গায় যেতে পারবেন, খুব সহজভাবে ভালোভাবে দেখতে পারবেন। সর্বোপরি কথা হচ্ছে বাইক নিয়ে আসলে আপনারা ভালোভাবে সব কিছু দেখতে পারবেন। আমি এখন বর্তমান যে জায়গাটি আছি এই জায়গাটি অনেক সুন্দর একটা জায়গা। পাহাড়ের চারদিক দিয়ে ঝুম চাষ হচ্ছে, অনেক কিছু চাষ হচ্ছে, এই পাহাড়িরা চাষ করছে। সত্যি ভালো লাগার মতো একটি জায়গা। চোখ জুড়িয়ে যায়, মনটা একদম হালকা হয়ে যায়।
আসলে আমি ঢাকা থেকে যাওয়ার পথে এই জায়গাটা আমার চোখে পড়ছিল। আসলে যাওয়া হয় বা আসা হয়, কিন্তু কখনো এই জায়গাটা আসা হয় না, শুধু গাড়ির মধ্যে থেকেই দেখছি। গাড়ির মধ্যে থেকে দেখে আসলে বোঝা যায় না আসলে জায়গাটা কেমন। পরবর্তীতে আমি যেখানে গেছি খাগড়াছড়ি মহালছড়ি থেকে আমাদের অফিসিয়াল গাড়ি ছিল, বাইকটা নিয়ে আমি এদিক দিয়ে চলে আসছি। আসার পরে আমি এই জায়গাতে আমি একাই ঘুরতেছিলাম, আমার খুব ভালো লাগতেছিল। যাই হোক, ভিডিও করে বা এভাবে বোঝানো যায় না সৌন্দর্য। সামনাসামনি যে সৌন্দর্য আসলে দেখা যায়, আসলে ভিডিওতে ওইভাবে উপভোগ করতে পারবেন না। দেখেন যে দূরে কত সুন্দর ঝুম চাষ হচ্ছে, এই পাহাড়ের মাথায় বাড়ি, ও পাহাড়ের মাথায় বাড়ি, মানে এ একটা অসম্ভব সৌন্দর্য। আপনি রাস্তার সাইড থেকে নিচের দিকে তাকাবেন, এ অন্যরকম একটি অনুভূতি। অনেক খাল বলেন, দাও বলেন, প্রচণ্ডভাবে, মানে আপনি পড়ে যদি যান তাহলে আপনি ঘুরতে ঘুরতে কোথায় যাবেন আপনি নিজেও জানবেন না। অসম্ভব সুন্দর। আর এই রাস্তাগুলো আরও বেশি সুন্দর, এত সুন্দর করে রাস্তাগুলো তৈরি হয়েছে, এটা বলে বোঝানো যাবে না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।